রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করতে আসলাম। সমসাময়িক বিষয় নিয়েই আলোচনা। সেটা হচ্ছে, দেখেন, রাজনীতি আমরা সবাই কম বেশি বুঝি, করি, এবং রাজনীতির সাথে আমরা কিছু না কিছুভাবে আমরা যুক্ত আছি। যেহেতু আপনারা দেশের নাগরিক এবং সচেতন নাগরিকের রাজনীতি বা পলিটিক্সে ইন্টারেস্ট থাকবেই। এখন আমি যে জিনিসটা বলতে চাচ্ছি, যে জন্য আমি এই আলোচনা করছি, সেটা হচ্ছে, যদি কোনো রাজনীতিবিদ টাকার জন্য রাজনীতি করে, তাহলে সে কখনো রাজনীতিবিদ হতে পারে না। সে হলো চোর লুটেরা। দেখুন, হাদির একটা কথা, স্টেটমেন্ট, আমি কালকে দেখলাম। সে বলেছিল যে কোনো পলিটিশিয়ান বা কোনো পলিটিক্স যারা করবে, যারা রাজনীতিবিদ, তাদের তাদের মৃত্যু কোনোদিন ঘরে বসে হইতে পারে না। ঘরে বসে হতে পারে না। তাদের মৃত্যু হবে রাজপথে। রাজনীতি যারা করে তাদের মৃত্যু হবে রাজপথে। এবং তাদের সবসময় একটি শহীদি তামান্না থাকবে। ঠিক আছে? এইটা যদি না থাকে, তাহলে সেই রাজনীতি করে আপনার লাভ নেই। সেটা ইসলামী রাজনীতি বলেন। এই ইসলামী রাজনীতিটাই হচ্ছে সবচেয়ে সুইটেবল পলিটিক্স। ঠিক আছে? সুইটেবল পলিটিক্স। কারণ এই ইসলামী রাজনীতির জন্যই মানুষ সাহস পায়। এবং ইসলামী রাজনীতির একটা সর্বজনীন স্লোগান হচ্ছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এটা যখনই বলা হয়, তখনই মানুষের হৃদয়ে, যে বলবে তার হৃদয়ে একটা আলাদা শক্তির সঞ্চার হয়। যাই হোক, আজকে আমার গুরুত্বপূর্ণ আলোচনার মধ্যে এটাও একটা, যে যারা যারা আমরা রাজনীতি করতেছি, তারা এবার থেকে আগের রাজনীতি, গত 54 বছরের রাজনীতি তারা ভুলে যান। সেই রাজনীতি আর এই রাজনীতি এক নয়। দেখুন, গত 54 বছরে ভারত বিরোধী কোনো কথা, কোনো বক্তব্য কেউ দিতেই পারেনি। ঠিক আছে? এই যে মনে করেন, স্বাধীনতার পরে থেকে আজ পর্যন্ত কোন গভর্নমেন্ট, কোন সরকার, এমনকি এই ইউনিস সরকারও ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের কাছে পরাজিত হয়েছে, যার জন্য সে নিরাপত্তা দিতে পারে নাই এই বিপ্লবীদের। এবং এই যে সার্জিস নাহিদ, এরা যারা আছে, তারাও কিন্তু টাকার কাছে বিক্রি হয়ে গেছে। আজকে বিক্রি না হলে তারা প্রথম আলো অফিস, তারপরে ডেলি স্টার যেটা বলে, হ্যাঁ, অরুচি, তারপরে আপনার ওই ছায়ানট, যারা, যে বিপ্লবীরা হামলা করেছিল, যে বিপ্লবীরা উড়িয়ে দিয়েছিল, যারা ভারতের বিরুদ্ধে আছে, তারাই এগুলো উড়িয়ে দিয়েছিল। এবং ভারতের দালালবাজ এই সমস্ত সংগঠনকে এই দেশ থেকে উৎখাত করার জন্য তারা বলেছিল। কিন্তু আজকে দেখুন, সেই এনসিপি সহ সুশীল যারা আছে, তারা সবাই এখন কি বলে, যে মব করছে। মব কি ভাই? কিছু হলেই মব কেন? আজকে দেখুন, বিএনপির দিকে তাকান। দেখুন আপনি একটা জিনিস, বিএনপির, আমার তো মনে হয় যে এই হাদি হত্যার পিছনে বিএনপি জড়িত আছে। ঠিক আছে? প্রত্যক্ষভাবে জড়িত। ঠিক আছে? বিএনপি একটা রয়ের সংগঠন। ঠিক আছে? তারপরে, কারণ তারা মনে করেন যে এই যে মনে করেন যত কিছু সংগঠন, এই যে আপনার হাদি হত্যা হলো, এই হাদি হত্যার পরে বিএনপি কিন্তু তার লাশ রিসিভ করতে যায় নাই। ঠিক আছে? তার
জানা যায় নাম কষ্টে গিয়েছে, এবং তারা মূর্খের মতো বলে কি, ওই কাউয়া কাদেরের মতো তারা মূর্খের মতো বলে যে আমাদের নেতা তারেক রহমান দেশে আসলেই নাকি সব ঠিক হয়ে যাবে। আরে বেটা, তারেক কিডা? তারেক কিডা? হ্যাঁ, তারেক কি? তারেক কিছুই না। ঠিক আছে, এই দেশের জনগণই সব, আর যুবকেরাই নেতৃত্ব দিচ্ছে আর নেতৃত্ব দেবে। সব তারেক মারেক দিয়ে কিছু হবে না, ওই খাম্বা তারেক কিছু করতে পারবে না ইনশাল্লাহ। ঠিক আছে, আমার কথা হচ্ছে কথা বলতে হবে যুবকদের ভাষায়, কথা বলতে হবে আপামর জনগণের ভাষায়, কথা বলতে হবে দেশের পক্ষে। যদি দেশের নিয়ে রাজনীতি করেন তাহলে কথা বলতে এসেন, আর না হলে চুপচাপ ঘরে বসে থাকেন। ঠিক আছে, এই মুহূর্তে সবার দরকার একটি জমায়েতপূর্ণ, একটি জমায়েত, গণজমায়েত, এবং জামাত, জামাত এটা দরকার। জামাত মানে ঐক্যবদ্ধ। এই আমিরে জামাত, জামাত ইসলামের আমিরে জামাত, তিনি কিন্তু শুরু থেকে এই 5ই আগস্টের পর থেকে এই পর্যন্ত তিনি কিন্তু তার রূপ বদল করেনি, কিন্তু এই বিএনপি কিন্তু গিরগিটির মতো রূপ বদল করেছে এবং আওয়ামী লীগের সাথে আতাত করেছে। তারা তারা এই আবু সাইদ মুক্ত এবং এই যে সব এই হাদির রক্তের সাথে তারা বেইমানি করেছে, এটা মনে রাখবেন। আজকে এটুকু প্রমাণিত হলো হাদি একটা মামুলি নেতা ছিল, এটুকু প্রমাণিত হলো সেই নেতা থেকে সে উপরে উঠছে কি করে, আল্লাহ উঠাইছেন এবং মানুষের হৃদয়ে স্থান করছেন শুধুমাত্র শুধুমাত্র তার দেশপ্রেমের জন্য। আজকে সবাই ঐক্যবদ্ধ হয়েছে হাদির পক্ষে, যুগ হাদির পক্ষে এসছে। এবং আগামীতে বলে দিলাম, যদি সংসদ নির্বাচন হয়, এই এই নির্বাচনে ওই বিএনপির ওইসব পাঁচটা দালাল, ওই সমস্ত রয়্যাল এজেন্টরা কখনোই আসতে পারবে না ক্ষমতায়। কারণ তারা তো দেশের রাজনীতির আলম করতে জানে না, তারা তো জনগণের মোটিভই ধরতে পারে না। তারা রাজনীতি করতেছে টাকা দিয়ে, মানুষের কিনা যাচ্ছে, কিনে কিনে নিচ্ছে। আচ্ছা বলেন তো, আপনি কি টাকার কাছে নিজের জীবন বিক্রি করবেন? আপনি কি টাকার কাছে আপনার বউকে অন্যের বিছানায় পাঠিয়ে দেবেন? এটা বলেন, টাকা দিলে কি আপনি আপনার বউকে অন্যের বিছানায় পাঠিয়ে দেবেন? আজকে আপনার বোনকে দর্শন করবে, হ্যাঁ, সেটা মেনে নেবেন টাকার বিনিময়ে? 1,000 টাকা, 2,000 টাকার বিনিময়ে একটা ভোট কিনবেন? একটা ভোট হচ্ছে আমানত, এই ভোটগুলোকে বিক্রি করে দেবেন মামুলি, হ্যাঁ, এগুলোকে বিক্রি করেন না। এবং হাদির চেতনায় উজ্জীবিত হন এবং সবাই তরুণ নেতৃত্বকে সাপোর্ট করুন। আগামী বাংলাদেশ তরুণের বাংলাদেশ, তারুণ্যের বাংলাদেশ। এবং এই ভারত বিরোধীদের এই দেশে কোনো ঠাঁই হবে না ইনশাল্লাহ। ভারত বয়কট করুন, ভারতীয় পণ্য বয়কট করুন, এবং ভারতীয় দূতাবাস অবিলম্বে বন্ধ করার আহ্বান জানাচ্ছি। এবং ভারতের সাথে সমস্ত প্রকার কূটনৈতিক সম্পর্ক ছেদ করার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।